নাগাড়ে বৃষ্টি আর তাতেই কার্যত যেন বানবাসী অবস্থা তৈরি হয়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত হরিশপুর এলাকায়। হরিশপুর এলাকা সহ বিভিন্ন এলাকায় জলে থই থই অবস্থা। খবর পেয়ে বানবাসী এলাকা হরিশপুর এলে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ইমাম সংগঠন ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি, জামিয়াতুল আইম্মা উল ওলামা, পূর্বস্থলীর 2 নম্বর সম্পাদক মৌলানা নাসির উদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবী আবু তাহের মন্ডল ও মীর ওসমান আলী সহ অন্যান্যরা। এলাকার মানুষদের সঙ্গে দেখা করে ক্ষয়ক্ষতির খোঁজ খবরও নেন তারা। এলাকায় গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হবে এমনই কথা বললেন তারা। এখানকার পরিস্থিতি কেমন বুঝছেন আপনি? গত 2 দিন রাতে যে প্রবল বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে এলাকা বিপর্যস্ত হয়েছে। তার মধ্যে আমরা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের নিমদহ গ্রাম পঞ্চায়েতে হরিশপুর গ্রামে, অর্থাৎ নাকাদা এবং হরিশপুর 2 গ্রামের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। এটা একদম বর্ডার লাইন। এদিকটা হচ্ছে নাকাদা এবং এদিকটা হচ্ছে হরিশপুর। পরিস্থিতি খুবই খারাপ, কারণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 কোমরের ওপর জল আছে। এটা পাকার উপর 1 কোমর জল, এবং বাদবাকি এলাকায় তো দুর্গম পরিস্থিতি। মানুষ নাজেহাল অবস্থা। তাদের খাদ্যদ্রব্য, বিশেষ করে বিশুদ্ধ পানীয়, ওষুধপত্রের জন্য এলাকায় একটা হাহাকার তৈরি হয়েছে। চাষের সমস্ত জমি একেবারে বিলীন, মানে সেখানে যে কাজগুলো করা দরকার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। রোয়া বাঁধা, সার দেওয়া সব কিছু শেষ। তার মধ্যে কিন্তু চাষিদের মাথায় হাত, যে পরে আমাদের কী হবে, আমাদের ভবিষ্যৎ কী। এলাকার পরিস্থিতি খুবই ভয়ানক। এই মতো অবস্থায় বিশেষ করে কৃষিমহল এবং গরিব শ্রেণী তারা চাইছে যে সরকার আমাদেরকে কিছু সাহায্য, এলাকার মানুষ সুস্থ থাকে এবং কোনো রকমে বেঁচে থাকতে পারে। তো আমি বলবো যে ওপর থেকে বা সরকারের পক্ষ থেকে এখানে ভালো করে দেখে যাক, পরিদর্শন করুক। কারণ পাকার ওপর যদি 1 কোমর জল হয়, এবং দেখতেই পাচ্ছেন এগুলো সব বাড়িঘর, বসত বাড়ি, জলের তলায় সব। মানুষজন খুবই অসুবিধার মধ্যে আছে এবং খুব সংকটজনক, ভয়ানক এবং উদ্বেগজনক পরিস্থিতি চলছে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের হরিশপুর গ্রামে। হরিশপুর থেকে হাটশিউড়ি যাতায়াত হয় পাকা রাস্তার উপরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা পানিতে দাঁড়িয়ে আছি। মোটামুটি প্রায় এখানে এক হাঁটু পর্যন্ত পানি, আগে আরও সাঁতার পানি। তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাচ্ছি, এবং বিশেষ করে সরকার কাছে আবেদন যে আমাদের এই এলাকার মানুষের 1 নম্বর জীবিকার হচ্ছে জমি ফসলের উপরে। তো বিশেষ করে পাট ফসল। এই পাট প্রায় আশেপাশে জমিতে প্রায় 100 একর দূরে চাষ আছে। পুরো পাটটা নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে। তো সরকার কাছে আবেদন করছি যে প্রত্যেকটা পাট চাষিকে তাদের পাটের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এবং আমি আমার ইমাম ইউনিয়ন পূর্বস্থলী 2 নম্বর ব্লক তরফ থেকে এই যে সমস্ত বাড়িরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সংগঠন পদক্ষেপ নিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য। এবং গতকাল আমাদের পূর্বস্থলী উত্তর এমএলএ সাহেব শ্রী তপন চ্যাটার্জি মহাশয়, তিনি এসেছিলেন, এলাকা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন সমাজসেবীরা পরিদর্শন করেছেন, এবং প্রত্যেককে যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে আশ্বাস দিয়েছে।